করছি। তো তার আগে গত দু একদিন ধরে একটা বিষয় নিয়ে নাড়াচাড়া করছিলাম, এবং বিষয়টা যতটা প্রাসঙ্গিক ততটাই কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। তো তাই ভাবলাম আপনাদের সাথে সেইটাকে একটু শেয়ার করি, সেটা নিয়ে একটু কথা বলি। এখন আমরা যারা হার্টের চিকিৎসা করছি, হার্টের ট্রিটমেন্টের পিছনে লেগে আছি, আমরা বারবার আপনাদের বলছি, নিজেদের বলছি, সবাইকে বলছি যে আমরা চাই যে একটা মারাত্মক স্টেজে আসার আগে আমরা হার্টের সমস্যাটাকে, যখন 1946-47-48 এরকম একটা সময় প্রথম পৃথিবীর বুকে কেন হার্টের অসুখ হয়, কেন হার্ট অ্যাটাক হয়, এই ব্যাপারগুলো নিয়ে গবেষণা শুরু হলো। সেই বস্টনের কাছে যে ফ্রামিংহাম ট্রায়াল হয়েছিল, ফ্রামিংহাম ট্রায়াল থেকে শুরু করে তারপর অনেক অনেক ট্রায়াল হয়েছে এগুলো। তো প্রত্যেকটা সময় আপনি ভাবতে পারেন 1940 থেকে 47-48 থেকে শুরু করে আজকের দিনে এই যে আমরা প্রায় 7 দশকের উপর 7.5 দশক সময় এগিয়ে এসেছি, আমরা ধীরে ধীরে ধাপে ধাপে শিখছিলাম কি কি সমস্যার জন্য হয়, এবং আমরা এটাও শিখছিলাম যে আমরা যদি এই ধারণাটা নিয়ে বসে থাকি যে হার্টের অসুখ 50 বছর হলে হবে, 60 বছর হলে হবে, কথাটা ভুল। আমাদের প্রবলেমটাকে আরো আগে ধরতে হবে। কয়েক বছর আগে একটা জিনিস আমাদের অনেক রিসার্চাররা দেখিয়েছিল যে যাদের ধরুন শরীরের মধ্যে কোন রকম কোলেস্ট্রল বা মেটাবলিক প্রবলেম রয়েছে, কারো শরীর হয়ে কারো হয়তো ছেলে মেয়েদের শরীরের মধ্যে একেবারে তাদের কৈশোর থেকে ইন দেয়ার ইয়াং অ্যাডোলেসেন্স তাদের হয়তো যাকে বলে মেটাবলিক, তাদের শরীরটা যেভাবে প্রোগ্রাম করছে তার মধ্যে কোথাও কোথাও একটু ঢেলে ঢালা ভাব আছে। সেই ছেলে মেয়েদের মধ্যে অ্যাডোলেসেন্সে আমরা হয়তো 12-14 বছর বয়স থেকে দেখছি যে তাদের রক্তনালীগুলোর মধ্যে যেন এই হালকা পাতলা কিছু কিছু ডিপোজিটস করেছে, যাকে বলা হতো স্ট্রিক্স, কোলেস্ট্রল বা লিপিড স্ট্রিক্স বা লিপিড ডিপোজিটস। এখন আমাদের সামনে আরেকটা ধারণা এসছে which is extremely important, এবং সেই ধারণাটার কিছু সঙ্গে যার নাম বারবার উচ্চারিত হয় তার নাম হলো ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন ইউনিভার্সিটির একজন ক্লিনিশিয়ান এবং যিনি প্রিভেন্টিভ হেলথ এপিডেমিওলজিতে অনেক কাজ করেছেন, তার নাম ডেভিড বার্ক। উনি কি বলছেন, উনি যে কথাটা বলছেন কথাটা সামনে, কথাটা হলো যে কেবল 50 বছর তো নয়, 40 বছর নয়, 30 বছর নয়, কৈশোর নয়, আমাদের যদি বুঝতে হয় যে কেন পৃথিবীর এক একটা অঞ্চলে, এক একটা জায়গায়, এক একটা সোসাইটির মধ্যে এই হার্ট ডিজিজ, হার্টের অসুখ বেশি হয়, তাহলে আমাদের সেই ছেলে মেয়েদের দিকে দেখলে চলবে না, চিন্তা করতে হবে তাদের মায়েদের নিয়ে, চিন্তা করতে হবে তাদের জন্মের সময় থেকে। তার মানে এই কথাটাকে যদি একটু যদি অন্য প্রসঙ্গে চিন্তা করেন, তার মানে কি এই যে আমাদের মধ্যে যাদের এই হার্টের সমস্যা হতে পারে, এই সমস্যাটার বীজটা লুকিয়ে আছে আমাদের জন্মের আগে। আমাদের শরীরটা যখন এইটুকু থেকে মায়ের পেটে বেড়ে উঠছে, সেই সময় থেকে কোথাও একটা আমাদের শরীরের এই সিস্টেমের মধ্যে, আমাদের এই সফটওয়্যারের মধ্যে একটা গন্ডগোল হচ্ছে। কি সেই গন্ডগোল, কি নিয়ে আমাদের এনারা সাবধান করছেন? এনারা যেটা নিয়ে আমাদের সাবধান করছেন, যে মায়েরা যেই সব জায়গায়, যেই সব দেশে, যেসব অঞ্চলে তারা অপুষ্টিতে ভুগে, যে মায়েদের বডি ওয়েট কম, যারা অ্যানিমিক, যারা হয়তো জেস্টেশনাল ডায়াবেটিক, তাদের আমরা নিউট্রিশনটা ঠিক করতে পারছি না, তাদের ডায়াবেটিসটা ট্রিটমেন্ট হচ্ছে না, তাদের প্রোটিন ম্যালনিউট্রিশনের চিকিৎসা হচ্ছে না। সেই বেচারা মায়েরা যখন সেই সব দিকে তারা যে শিশু প্রসব করছে, সেই শিশুগুলো হচ্ছে একটু রোগা পাতলা, রোগালিকে, লো বার্থ ওয়েট বাচ্চা হচ্ছে। এবং এই লো বার্থ ওয়েট শুধু যে বাচ্চাটির ওজন কম হলো তা নয়, তার সিস্টেমের মধ্যে তার যে জিন, আমাদের জিন হচ্ছে আমাদের মোবাইল ফোনে থাকা, আমাদের কম্পিউটারে থাকা একটা সফটওয়্যার প্রোগ্রাম।
এবং সেই বাচ্চাদের শরীরটা কিভাবে চলবে তার যে সফটওয়্যার প্রোগ্রামের মধ্যে একটা গন্ডগোল হয়ে গেল, এবং এই গন্ডগোলটা কিসের গন্ডগোল? তার মা তাকে জন্ম দিয়েছে কিছুটা আমাদের নিউট্রিশনাল খাদ্যের অভাব অনটনের মধ্যে, সুতরাং তার শরীরটা যেন প্রথম জন্ম মুহূর্তের থেকে সে চেষ্টা করছে যে কিভাবে আমার যদি প্রোটিন কম হয়, আমার যদি আমার গ্লুকোজ মেটাবলিজম, আমার প্রোটিন মেটাবলিজম, আমি যেভাবে আমার শরীরটাকে চালাই আমাকে খুব হিসেব করে চলতে হবে, কারণ সে মনে করছে আমি অভাবের মধ্যে ভূমিষ্ঠ হয়েছি, এই অভাবের পরিস্থিতিটা হয়তো আজীবন আমার চলতে পারে, সুতরাং তার প্রোগ্রামটা সেইভাবে রিসেট হয়ে যায়, সেইভাবে চেঞ্জ হয়ে যায়। এবং এই জেনেটিক রিসেটটাকে আমরা বলি the thrifty gene phenotype. থ্রিফট কথাটার মানে ইংরেজিতে কি? থ্রিফট কথাটার মানে হচ্ছে যে খানিকটা কিপটে কিপটে ভাব, যারা রয়ে সয়ে চলে, যাদের মধ্যে যারা সবসময় ভয় পায় যে আমরা হয়তো একটা প্রাচুর্যের মধ্যে নেই। তাহলে যে লো বার্থ ওয়েট বাচ্চারা জন্মাচ্ছে, তাদের যে মায়েরা অনেক কষ্টের মধ্যে অভাবের মধ্যে এই লো বার্থ ওয়েট বাচ্চাদের জন্ম দিচ্ছে, এদের পরবর্তীকালে দেখা দিচ্ছে এদের ডায়াবেটিস বেশি, এদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি। এই ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স পরবর্তীকালে দেখা দিচ্ছে এদের লিপিড মেটাবলিজমটা গন্ডগোল হয়ে যাচ্ছে, এবং এরা অনেক অল্প বয়সে এদের মধ্যে ডায়াবেটিসের একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। আর আমরা বহুবার আপনাদের বলেছি, নিজেদেরও স্মরণ করাচ্ছি যে ডায়াবেটিসের টেন্ডেন্সি শরীরের মধ্যে হলে সেই ডায়াবেটিস মানে শরীরের চারদিকে এই ছোট ছোট আর্টারিগুলোকে তারা ক্ষতবিক্ষত করবে। হার্টে হলে হার্টে, ব্রেনে হলে হার্টে, হলে হার্টে, কিডনিতে হলে কিডনিতে, চোখে হলে চোখে, ব্রেনে হলে ব্রেনে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে আমরা যদি আমাদের সামগ্রিকভাবে ওভারঅল যদি আমরা একটা উন্নতি করতে চাই, যে আমাদের ডায়াবেটিস কম হোক, আমাদের হার্টের সমস্যা কম হোক, আমাদের কিডনির সমস্যা কম হোক, তাহলে কেবল নিজেদের উপর ফোকাস করলে চলবে না। আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে, জন্মের আগে, ইভেন বিফোর উই আর বর্ন, আমাদের সেই মেয়েদের দিকে তাকাতে হবে, আমাদের সেই মায়েদের দিকে তাকাতে হবে, তাদের ওভারঅল নিউট্রিশন, বডি ওয়েট, জেস্টেশনাল ডায়াবেটিস, প্রোটিন লেভেলস কিরকম, এগুলোকে ঠিক করতে হবে। এটা একটা ইন্ডিভিজুয়াল মানুষের সমস্যা না, এটা একটা প্রজন্মের সমস্যা, এটা একটা সমাজের সমস্যা। তার মানে কি দাঁড়ালো? মায়ের স্বাস্থ্য ভালো থাকবে, শিশুর স্বাস্থ্য ভালো থাকবে। আর হার্টের সমস্যাকে, ডায়াবেটিসের সমস্যাকে তাড়াতাড়ি ধরা মানে আমরা এই পৃথিবীর আলো দেখার আগে আমাদের মায়েদের সুস্থ রাখতে হবে, তাদের নিউট্রিশন, বডি ওয়েট ঠিক করতে হবে, তাহলে শিশুরা, বাচ্চারাও ঠিক থাকবে। এই কথাগুলো আমরা মাথায় রাখি, এবং এইভাবে এই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা হার্টের সমস্যাটাকে দেখতে পারি, আশা করি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারব। ভালো থাকবে।